আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আমার ভিডিওটা কেউ যদি চালু করে থাকে স্কিপ করবেন না, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেখবেন প্লিজ। আমি এখন গাছটা আমি যে পরশুদিন বলছিলাম, কালকে বলেছিলাম না, ফুল গাছ কিনতে গেছি। আমি আজকে ফুল গাছটা লাগাবো বাগান। এই যে টবটার ভিতরে আমি আগে মাটিটি ঝুরঝুরো করে নিতেছি। একটা পেঁপে গাছ ছিল, পেঁপে গাছটা মরে গেছে, আমি এটা কেটে ফেলছি। এখন আমি ফুল গাছটা লাগাবো। ফুল গাছটা মাটিটা আগে ঝরঝরা করে, আমার গাছগাছালি খুবই পছন্দ। আমি যতটুকু পারি গাছগাছালি লাগাই। আমার এই বাগানে আমি 5টি ফুলের টব লাগাইছি, সবটিতে ফুল ধরে কম বেশি। আমার কাছে ফুল গাছ খুবই ভালো লাগে, ফুল ফল দুটোই ভালো লাগে। এখন এই যে টব এইটা লাগানো হয়ে গেছে, ফুল গাছটা আমি সুন্দর করে লাগাইছি। এখন আমি এটাতে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে একটু যেতে করে দিতেছি, জানি পানিটা আলগা না হয়ে যায়, ফুল গাছটা জানি ভালো থাকে। আমি এখন পানি দিয়ে দিব। বারিন্দা ফুলের গাছ থাকলে দেখতে খুব সুন্দর লাগে আর ভালো লাগে। আর সকালবেলা উঠে তো আমি এই বাগানে আসবই। এই এই ফুলের গাছে আমার কাছে দেখতে খুবই ভালো, সবুজ প্রকৃতি খুবই ভালো লাগে আর চোখের জন্য অনেক ভালো। আমি সকালবেলা উঠেই আসবো। এবার এই বাগান ছোটোখাটো বাগানই, আমি এখানে আসবই। আমার কাছে খুব ভালো লাগে। আমার ফুল গাছটা লাগানো হয়ে গেছে, আমি পানি দিয়ে ফেলবো। অনেক সুন্দর 2টা কুলি হয়েছে, একটা বড় একটা ছোট। আর ডালিয়ারও সুন্দর ফুল হয়েছে, ওইটাও ফুটবে। আমি এখন এটা লাগিয়ে নাস্তাটা খাবো আর রান্না করতে চলে যাব। আমি আজকে গরু মাংস রান্না করব, না মুরগি রান্না করব। আর ভাতটা রান্না করে ফেলছি, মুরগিটাও রান্না করে ফেলছি। আমি তাড়াতাড়ি করে আমি এখানে এক জায়গায় বেড়াতে যাব। দুপুরে আমি সব কিছু রান্না করে ফেললাম। এখন আমি এক জায়গায় বেড়াতে আসলাম। চলেন আপনাদের নিয়েই যাই। চারপাশে খুব সুন্দর কলার বাগান, প্রকৃতি দেখতে খুবই ভালো, চমৎকার লাগে। আমার কাছে তো ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে? আর দুই পাশে ফল ফল যার যেরকম প্রয়োজনীয় জিনিস যার যেরকম প্রয়োজন নিতেছে। আমরা এখান থেকে কিছু আমরা শুধু দেখছি আর আপনাদের দেখাচ্ছি কিরম লাগে। দুই পাশে খুবই ভালোই ছিল। বাদাম কম, কাঁচা বাজারও ছিল, সব রকমই অনেক কিছু পাওয়া যাচ্ছে। যার যার প্রয়োজন সবাই নিতেছে। আমরা একটু থেমে দেখলাম আর ভিডিও করলাম, আপনাদের দেখালাম। আল্লাহ নিয়ামত যেন এত সুন্দর, বোঝা যায় না। সব কিছু আছে, আমরা বুঝতে পারি না, আমাদের বোঝার ভুল। জিঞ্জিরার থেকে 110 টাকা নিল আমাদের ভাড়া। বোয়ালসোতে আমি যাব, আমি চলে আসলাম। মুরগির বাচ্চা দেখেন, চারপাশ কত সুন্দর, চারদিকে কলার গাছ আর সবুজে ঘেরা সোনার বাংলাদেশ। এখানে সর্ষা ফুল বুনছে, আর এটি ছোট ছিল, হয়নি, এখন হবে। আর এটা হলো ঝিল। শহরে থাকতে না ভালো লাগে না। আমি গ্রাম অঞ্চল, আমার সপ্তাহে নাহলে 15 দিন পরে আসতেই হবে। আমার কাছে গাছগাছালি খুবই পছন্দের, আমার কাছে খুব ভালো লাগে। কলা কি সুন্দর ধরে রাখছে, একটুখানি জায়গার ভিতরে কলার গাছটা হয়েছে। চারদিকে কলার বাগান, কলা হয়নি, হবে। আর ওইখানে সর্ষা বুনছে, এখানে সর্ষা আছে, মূলা আছে, অনেক কিছু ক্ষেত করে রাখছে। আর এটি হলো কপি ক্ষেতে কপি এখনো হয়নি, হবে। কপি ক্ষেত পানি দিচ্ছে, চারদিকে
কপি ক্ষেতটা পানি দিতেছে। এবার কপি ক্ষেতটা খুব সুন্দর হয়েছে। আর চারপাশে সিম বুনে রাখছে। আগে বিল ছিল, এই এই যে ডেজার দিয়ে ভরে এখন এরকম হয়ে গেছে গাছ। আমরা ছোটোবেলা পড়ছি না, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ হারিয়ে, এরকম তাল গাছ চারপাশে দাঁড়িয়ে রয়েছে, দেখতে খুবই ভালো লাগতেছে। আর এটা হলো খালের ভিতরে বন্যার পানিতে মাছ আছে, এখনও পানি আছে কম। ছোট্ট একটা ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর আপনাদের দেখাচ্ছি। এখানে অনেক রকম মাছ পাওয়া যায়। এটা খালের অংশ। এখানে বন্যার টাইমে খুবই মাছ, গুড়া মাছ, ই মাছ, সব মাছ আছে। আর চারোদিকে সিম বুনে রাখছে। সিম গাছটি খুবই সুন্দর। আর সর্ষে ক্ষেতের তো তুলনাই নেই, এরকম সর্ষে ক্ষেত খুবই সুন্দর। আর কপি ক্ষেত খুবই ভালো হয়েছে এবার, গাছটি খুবই ভালো হয়েছে। আমি হেঁটে হেঁটে দেখছি আর আপনাদের দেখাচ্ছি। মানুষে পাতা কুড়িয়ে নিয়ে পূর্বে ঘ্যাসের মনে অনেক। আসসালামু আলাইকুম, পাশে থাকবেন।